হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও কিন্তু আমি বাইরে থেকেই ব্লগটা শুরু করেছি। তো যাচ্ছি কোথায়, তো চলো দেখতে থাকো। আশা করছি ভালোই লাগবে। আর কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকে বাইকে বেরিয়েছি। আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি আছি। আর আমাদের সঙ্গে কিন্তু তুলিরাও আছে, আমার বন্ধু তুলি, ওর ফ্যামিলি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর। তো আজকে আমরা যাচ্ছি তুলির ছেলের বার্থডে সেলিব্রেশন করতে। তো বার্থডে হয়ে গেছে, তো সেটারই সেলিব্রেশনের জন্য একটু ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, সেইগুলোই আমরা আজকে করতে বেরিয়েছি। তো দক্ষিণেশ্বরে আমরা খোঁজ পেলাম একটা রেস্টুরেন্টের। তো বন্ধুরা, এই যে আমরা দেখো চলে এসেছি গোপালাস। তো সবসময় তো আমরা ননভেজ খাই, তো আমাদের ইচ্ছা হয়েছিল একটু ভেজ খাবার। তো দেখো এখানে লেখাই আছে নো অনিয়ন নো গার্লিক। তো যারা ভেজ আইটেম পছন্দ করো বা ভেজ খেতে চাও, তারা কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরটা পেরিয়ে এইখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, তো সেখানে তোমরা খেতেই পারো। তো দেখো আমরা ভেতরে ঢুকে পড়লাম গোপালাস রেস্টুরেন্টের ভেতরে। আর এইখানে দেখো ঢুকেই একটা সুন্দর ঠাকুর রাখা আছে, খুব ভালো লাগলো, জয় জগন্নাথ। আর এই যে রেস্টুরেন্টটা ছিল এই যে সিঁড়ি দিয়ে উপরে। আর এই দেখো এটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু এরকম। তো দেখো কথা বলতে বলতে আমরা ওপরে চলে এসেছি আর বসে পড়েছি, আমাদের জায়গা নিয়ে নিয়েছি। তো আমরা এতজন যেহেতু একটা বড় টেবিল জুড়ে আমরা বসে পড়েছি, বসে একটু আড্ডা চলছিল। আর খাবারের অর্ডার তো আস্তে আস্তে চলবেই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আচ্ছা, আমার হাতে কিছু আছে, আমার হাতে আজকে কিছু নেই। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের স্টার্টার চলে এসেছে। তো স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন। এটা কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন হলো নো অনিয়ন নো গার্লিক, একদম পিওর 100% ভেজ। ভেজ বলে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে খাবারের বোধহয় কোনো টেস্ট নেই, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অসাধারণ টেস্ট ছিল, এক কথায় অসাম, খুব ভালো। এরপর নেক্সট আইটেম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, একটু অন্য ধরনের। কেমন খেতে? এই যে কেমন খেতে জিজ্ঞেস কর। ভালো, খুব ভালো, মন দিয়ে খেয়েই যাচ্ছে। এখন সবাই মন দিয়ে খাবার উপভোগ করছে, আর আমি আর ইনি ফোনে ছবি তুলছি। আর তুই ব্লগার আছে, তুমি ছবি তুলছো। তো দেখতেই পেলে বন্ধুরা, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর শুধু বাচ্চারাই নয়, আমাদেরও খুবই ভালো লেগেছে খাবারগুলো, খুব ভালো টেস্ট। তো তোমরা যদি বন্ধুরা ভেজ খেতে চাও, তোমরা কিন্তু এই গোপালাস এই রেস্টুরেন্টে আসতেই পারো। এরপর চলে এলো দেখো বন্ধুরা মেন কোর্স। তো মেন কোর্সে রয়েছে এই যে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস মানে হচ্ছে পনির আর নানা রকম ভেজিটেবলস দিয়েছিল। আর এর সাথে পনিরেরই 2 রকমের আইটেম ছিল। তো যাই হোক, যে বললাম অসাধারণ টেস্ট। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সাথে কিন্তু আমাদের ছিল গ্রিন স্যালাড। এই যে দেখো বন্ধুরা স্যালাড। তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদের সকলের উদ্দেশ্যে বলি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে চলে আসে নোটিফিকেশন, আর তোমরা দেখে নিতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো খাওয়ার পরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মশালা কোলা, দেখো যেটা বাচ্চারা এখন খাচ্ছে, আর এরপর আমরাও খাবো।
তো তার আগে চলো বন্ধুরা তোমাদেরকে একটু রেস্টুরেন্টের ভেতরটা দেখিয়ে দিই। তো ওপরটা দেখো কি সুন্দর, দেখে মনে হচ্ছে একদম খোলা আকাশ। যাই হোক, আর এই দেখো বেশ কয়েকটা টেবিল রাখা আছে। তো সব কটাই কিন্তু বেশ বড় বড় টেবিল, অনেকে মিলেই বসতে পারে। আর এই দেখো বেশ সুন্দর সুন্দর এখানে ছবিও লাগানো রয়েছে। খুব একটা বড় নয় কিন্তু বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো, ডেকোরেট করা রয়েছে সুন্দর, ভালোই লাগলো। তো তোমাদের কেমন লাগলো রেস্টুরেন্টটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নেক্সট জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বাচ্চারা মিলে ঠিক করলো ওরা নাকি জু দেখতে যাবে। তো যেহেতু ওদের বাচ্চার জন্মদিন, তো ওর কথাই শুনতে হবে। তো সেই জন্য চলে গেলাম আমরা জু এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় দেখতে পেলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো আমরা চলে এসেছি আলিপুর জু এর কাছে। তো এই যে দেখো জু এর গেটটা, আর দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়। আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছিল। অলরেডি তখন অনেকেই জু ঘুরে বেরিয়ে যাচ্ছিল, আবার অনেকে ঢুকছিল ভেতরে, মানে অনেক ভিড় ছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড়, মানে ঠেলাঠেলি ভিড় যাকে বলে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা এই যে বাইকটা পার্ক করে পার্কিংয়ে রেখে এসে এবারে জু এর ভেতর ঢুকছি। তো এই দেখো ওরা টিকিট কাটতে চলে গেছে। তো টিকিট কাটা হয়ে গেল, এই দেখো আমরা এবারে জু এর ভেতরে ঢুকে পড়েছি। তো যাই হোক, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম ছিল। তো কম সময়ের মধ্যে আমাদের বেশ দৌড়াদৌড়ি করেই সব কিছু কিন্তু দেখতে হচ্ছিল। তো যাই হোক, যতটুকু যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই আলিপুর জু কিন্তু বিশাল বড়, বিশাল এলাকা নিয়ে, আর অনেক কিছু আছে ভেতরে। তো পুরো চিড়িয়াখানা যদি তোমাদের কভার করতে হয় তাহলে কিন্তু তোমাদের বন্ধুরা সকাল সকাল আসতে হবে। কিন্তু যেহেতু আমাদের কোনো ঠিক ছিল না, আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম, যার জন্য আমাদের পুরোটা কভার করা হয়নি। তো একটু আধটু সময় কাটানোর জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম। তো চলো, যতটুকু যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যেদিক দিয়ে ঢুকেছি বন্ধুরা, ঢুকেই কিন্তু প্রথমে সামনে আমরা পাখির খাঁচাগুলো দেখতে পাচ্ছিলাম। তো বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে, দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর চিড়িয়াখানা যেহেতু, তোমাদের বাড়িতে যারা ছোটোখাটো কচি কাচারা আছে তাদেরও আশা করছি ভালোই লাগবে। তো দেখো এখানে যে পাখিগুলো দেখছি সেসব নামগুলো লেখা রয়েছে। তো দেখতে থাকো বন্ধুরা। আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে একটা জানাতে ভুলো না। তো তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণই ভালো লাগে, আর আমি খুবই এনজয় করি তোমাদের কমেন্টগুলো। আর তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে আরও ভিডিও করতে বেশি আগ্রহী করে তোলে। তো প্লিজ ছোট করে হলেও কিন্তু একটা কমেন্ট বন্ধুরা আমাকে অবশ্যই করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে একদম সংকোচ করো না, নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব আমার সেই ভুলগুলো সংশোধন করার। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাঘের খাঁচার কাছে। তো দেখো বাঘটা কিন্তু ঘোরাঘুরি করছিল, মানে আমাদের লাকটা ভালো ছিল যে আমরা মোটামুটি যেগুলো দেখেছি সব কিছুরই দেখা পেয়েছি। তো দেখো বাঘটা কেমন ঘুরছে, তো সেটাই অনেকক্ষণ আমরা ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
তো বাঘ দেখা আমাদের হয়ে গেল বন্ধুরা। তো এবার আমরা যাচ্ছি নেক্সট অন্য কিছু দেখতে। তো ওই দিকটায় ছিল জিরাফ, তো চলে এলাম আমরা জিরাফ দেখতে। তো এবার নেক্সট আমরা কোথায় চলে এসেছি দেখো তো, এটা কি বন্ধুরা চিনতে পারছো? এটা হচ্ছে সিংহী। তো সিংহ নয়, সিংহী। তো যাই হোক, ইনারও আমরা দেখা পেয়ে গেলাম, ইনিও বাইরেই ঘুরছিলেন। তো যাই হোক, কেমন লাগছে আমার ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। লাইক শেয়ার কিন্তু অবশ্যই মাস্ট। তো প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। এরপর দেখো বন্ধুরা চলে এলাম এখানে ময়ূর দেখতে। তো এই যে বেশ কালারিং কালারিং ময়ূর, আর এই দিকে রয়েছে সাদা ময়ূর। তো দুটোই কিন্তু বেশ ভালো। এই দেখো এখানে আরও অনেক রকমের পাখি রয়েছে, তো সেইগুলোও আমরা দেখতে চলে এসেছি। আর এই দেখো এখানে রয়েছে হাতি রাজা। তো দুটো ছোট ছোট হাতি ছিল, খুব একটা বড় হাতি নয়। আর হাতিগুলো কিন্তু ভীষণ ধুলো ওড়াচ্ছিল জানো তো বন্ধুরা, তোমাদের দেখাবো, দেখতে পাবে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম না হাতিটা কেমন ধুলো ওড়াচ্ছিল। তো এই দেখো ধুলো উড়িয়ে উড়িয়ে খেলতে খেলতে যাচ্ছে, কিভাবে ধুলো মাখছে হাতিটা দেখো। আর এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে জলহস্তী। কিন্তু এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ সবুজ রঙের কাপড় দিয়ে ঘেরা রয়েছে। তো জানি না কি কারণে এইভাবে ঘিরে রাখা হয়েছে, কিন্তু ওই যে আমরা তার মধ্যে দিয়েও দেখতে পাচ্ছিলাম। ওই দেখো বন্ধুরা জুম করে দেখাচ্ছি, জলের মধ্যে দেখতে পাচ্ছ জলহস্তী কিন্তু রয়েছে। ওই যে পিঠটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি জলের মধ্যে দেখো ওই গোল জায়গাটা। তো ওইখানে কিন্তু জলহস্তী ছিল, কিন্তু এইভাবে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা জায়গা দিয়ে। কিসের জন্য কারণটা জানা নেই, অজানা। তো চেষ্টা করলাম, এইখানটা ফাঁকা ছিল এইখানটা দেখার, কিন্তু এখানে কিছু ছিল না। তো তারপর দেখো বন্ধুরা, এখানে এক ধরনের হাঁস রয়েছে। তো এই হাঁসগুলো দেখো জলে চলছে, কেউ ডাঙায় রয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন। এটা এক ধরনের পায়রা। তো বেশ সুন্দর দেখো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, এই জিনিসটা কি চিনতে পারছো? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সজারু। দেখেছো কত বড় বড় কাটা গায়ে। তো দেখো বন্ধুরা সজারুটা কি মোটা মোটা বড় বড় কাটা, দেখো দেখতে পাচ্ছো? দেখো তো এরপর দেখো বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি এখানে আইসক্রিম খেতে। তো সবাই যে যার পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছে। তো আমার ছেলে 2-in-1 পছন্দ, 2-in-1। আমি ম্যাঙ্গো নিয়েছি, তুলিও নিয়েছে 2-in-1। যার চকলেট পছন্দ সে চকলেট। তো যাই হোক, আমাদেরটা তো নেওয়া হয়ে গেছে, আর এই যে এখনও নেওয়া চলছে। তো আইসক্রিম খেতে খেতে চলে এলাম আমরা। এই যে দেখো বন্ধুরা, এখানে কি আছে। তো এইখানে দেখো দুটো নেকড়ে কিন্তু দৌড়াদৌড়ি করছে।
দেখো কি সুন্দরভাবে দুজনে ঘুরছে পুরো জায়গাটা জুড়ে। তো বেশ ভালো লাগছিল, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কপালটা কি এতটাই ভালো, সব কিছু দেখতে পাচ্ছি আজকে। আর এরপর চলে এলাম আমাদের পছন্দের মানে আমার আর আমার ছেলের ফেভারিট পপকর্ন খেতে। তো দেখো বন্ধুরা, আমরা পপকর্ন নিয়ে নিচ্ছি। তো যাই হোক, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, তো তার জন্য ভেতর থেকে আমাদের সবাইকে বলছিল এবারে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ টাইম হয়েই এসছে বন্ধ হওয়ার। তো সেই জন্য দেখো আমরা পপকর্ন হাতে নিয়ে এবারে বাইরের দিকে যাচ্ছি। আর যেতে যেতে এই যে এইখানে চলে এলাম অস্ট্রিচ দেখছে। তো আর এইখানে দেখো যাওয়ার পথে এইখানে এগুলোও ছিল, যে এগুলো দেখতে দেখতে এগুলো দেখার সাথে সাথে কিন্তু আমরা আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। আর একটা লাইক কিন্তু অবশ্যই মাস্ট, একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আগামী দিন চলে আসবো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।